খিচুড়ি আর পাঁপড় ভাজা। বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি আর পাঁপড় ভাজা দারুণ খেতে। আপনারাও খেয়েছেন কি খিচুড়ি আজকে? কমেন্টে জানাবেন। খিচুড়ি আর পাঁপড় ভাজা, সব রকম সবজি দিয়ে খিচুড়ি রেসিপি দেখিয়ে দেবো কি দিয়ে খিচুড়িটা বানিয়েছি। স্পেশাল চাল আর স্পেশাল ডাল, হেভি হয় কিন্তু। এই চাল ডাল দিয়ে না খিচুড়িটা বেশি ভালো হয়। নমস্কার বন্ধুরা, আমার সকল বন্ধুদের জানাই স্বাগত, নতুন পুরনো সকল বন্ধুদের। আর আপনারা এই শীতে কেমন আছেন, আর শীতে কেমন আনন্দ করছেন, ঘুরছেন, বেড়াচ্ছেন, কী কী খাচ্ছেন? আমরা আমি এই শীতে আজকে দুপুরের মেনু বানাচ্ছি। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি অল্প অল্প বৃষ্টি হচ্ছে, আর হাওয়া দিচ্ছে, মেঘলা ওয়েদার। দেখেন না, ঠান্ডাও পড়েছে, গরম জামা পরেছি, শীত করছে খুব। তাই দুপুরে একটু ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি, দুপুরে একটু সামান্য একটু রেসিপি, সোনুর রান্নাঘরে নতুন আবার রেসিপি। কী রেসিপি? অতি পরিচিত রেসিপি, অতি জনপ্রিয় রেসিপি, খুব ভালো, খুব মজার। বৃষ্টির দিনে কি খাওয়া যায়? খিচুড়ি। চলুন খিচুড়ি খাওয়াবো, খিচুড়িটা বানাবো, আপনাদের মাঝে তুলে ধরবো। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর ভালো থাকেন, সুস্থ থাকেন। শীতের দারুণ দারুণ মজার মজার খাবার, সবজি টবজি দিয়ে অনেক রকম মজার খাবার, মাছ বলো, মাংস বলো, অনেক রকম খাবার। শীতের দিনে প্রচুর নানা রকম খাবার হয়, খান আর খুব আনন্দ করেন। পায়েস পিঠে খেয়ে সবতে আনন্দ করেন আর খান। আর আমার পাশে থেকে, সাথে থেকেন, আমাকে একটু সাপোর্ট করে। হ্যাঁ, আর আমার মেনুটা দেখে যদি ভালো লাগে একটু লাইক করে দিন, লাইক, শেয়ার, কমেন্ট, আর কি বলবো। চলুন আজকে রেসিপিটা দেখাচ্ছি। এই যে কুমড়ো, মূলো, সিম, ফুলকপি দিয়ে আজ একটা খিচুড়ি রান্না হবে। খিচুড়িটা কারণ আমাদের এখানে শীতকাল, এমনি তো তার মধ্যে বৃষ্টি হচ্ছে, ওই কারণে আমি আজকে ফুলকপি টপি দিয়ে, সবজি দিয়ে আর কড়াইশুঁটি দিয়ে খিচুড়ি করব। আর কিছু নেই, সবজি এই আছে। কড়াইতে তেল দিয়ে নিয়েছি বন্ধুরা, আমার লোহার কড়াই বলে কালো। ফুলকপিটা কেটে গরম জলে হলুদ আর নুন দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি, তারপরে একটু ভেজে নিচ্ছি। ভাপিয়ে না নিলে না ফুলকপি এমনি খেলে গ্যাস হয়, ওই জন্য একটু নুন হলুদ দিয়ে গরম জলে ভাপিয়ে নিই। লাইট নুন দিলাম, নুন দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেবো। খুব কড়া করে ভাজবো না, হালকা একটু ভাজা ভাজা হলেই নামিয়ে নেবো। এবার সবজিগুলো আমি কেটে নিয়েছি, একটু কড়াইতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে আমি এবার কুমড়ো, সিম আর মূলোটাকে ভেজে নিচ্ছি। সবজিগুলো এতেও একটু নুন দেবো, নুন দিয়ে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নেবো। ভেজে নিলে খিচুড়িতে ভাজা সবজি দিলে স্বাদ বাড়ে। এবার চালটা আমি ধুয়ে রেখেছি, রেশনের চাল, আর ডালটা হচ্ছে ভালো ডাল, আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবার জল ছেঁকে ঝুড়ির মধ্যে নিয়েছি। এবার সর্ষের তেলের মধ্যে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে এবার এর মধ্যে আলুটা দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা অল্প ভাজা হয়েছে যেহেতু, তারপরে আবার আলুটা দিয়ে একটু ভাজবো। এর মধ্যে আলু কড়াইশুঁটি আমি ভাজবো, ভেজে একবারে চালের সঙ্গে ভেজে নেবো। এবার মশলা দিলাম, রসুন আর আদা দিয়ে দিলাম, আর টমেটো দিলাম, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, জিরে দিয়েছি, জিরে গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে একটু হলুদ দিলাম, দিয়ে কড়াইশুঁটিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দেবো, পাশেই গরম জল করা হয়েছে, গ্যাসে বসিয়েছি গরম জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি ঝুড়িতে ঢেলে রেখেছিলাম, একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলাম, কালার আর স্বাদ দুটোই হবে। এবার ঝুড়িতে চালটা ঝরিয়ে নিয়েছিলাম জলটাকে, নিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি সব মশলার সঙ্গে। মশলাটা আগেই কষিয়ে নিয়েছি, একটু তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়েছে, তারপরে চাল দিলাম আর নুন দিলাম,
স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন আমি কিভাবে খিচুড়ি করছি। এক সোমবারের খিচুড়ি এটা। ভালো করে কষিয়ে টুষিয়ে নিয়ে এবার গরম জলটা আমি ঢেলে দেবো। যেই সেন্ট বেরিয়ে যাবে চাল আর ডালের কষানো মশলার সাথে, তখনই জল দিয়ে দেবো। ভালো করে ফুটে উঠুক, তারপরে ঢাকা দিয়ে দেবো। খিচুড়ি হয়ে এসছে, মানে হচ্ছে, খিচুড়ি হয়ে আসেনি, হচ্ছে, ফুটে উঠে ঢাকা দিয়ে দেবো, সিদ্ধ হবে। তারপরে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি পরে দেবো। এগুলো সিদ্ধ হয়ে যাক। তারপরে বন্ধুরা পুরো ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে আপনাদের সকলে, তাহলে একটু কমেন্ট বক্সে জানাবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন। আর খিচুড়ি রেশনের চালেই আমি খিচুড়িটা করছি। দারুণ খেতে হয়, দারুণ স্বাদ হয়। এখন ফুটে উঠেছে, একটু নেড়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কম আঁচ করে একে বেশ 15-20 মিনিট পর এসছি। 15 মিনিট পরই এসছি, কেন জল জল ছিল, নাহলে না খিচুড়িটা আর ঢাকা দেবো না, লেগে যাবে তলায়। একটু ভালো করে নেড়ে দিয়ে এবার সবজিটা দিলাম। এবার সবজিটা দিয়ে এটা আবার সিদ্ধ হোক। একটুখানি সময় 5 মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো। তারপরে খুলে দেবো, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। খিচুড়ি বেশি ঢাকা দিয়ে রান্না করা যায় না, লেগে যায়। ডাল যখনই ঘন হয়ে আসে বারে বারে নাড়তে লাগে। সিদ্ধ হয়ে এসে সবজিগুলো, কপি দিয়ে দিলাম, ফুলকপি আমার ভাজা ছিল, দিয়ে এবার আস্তে আস্তে করে ফুটুক আর নাড়তে থাকবো। খালি নাড়তে হবে, জায়গাটা ছোট হয়ে গেছে বন্ধুরা। এই শীতেতে ফুলকপি মূলো টুলো দিয়ে খিচুড়ি খেতে দারুণ মজা লাগে। হয়ে গেছে খিচুড়ি, এবার লাস্টে ধনেপাতা দিয়ে দিলাম। আপনারা মশলাও গুঁড়ো করে দিতে পারেন, আমি দিলাম না। ধনেপাতা দিয়ে এবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে পাঁপড় ভেজে নিয়েছি, আমার পর এবার আমার শাশুড়ির মায়ের জন্য বেড়ে ফেলি। গরম গরম খিচুড়ি বলছে বেড়ে রাখো, একটু ঠান্ডা হোক, প্রচণ্ড গরম তো। যারা রেশনের চালে খিচুড়ি করে খেয়ে দেখেননি কোনো দিন, একটু করে খেয়ে দেখবেন, তারপরে আমাকে একটু জানাবেন। দারুণ লাগে খেতে। আর এখানে আর কোনো ডাল নেই, শুধু মুসুরির ডাল, খুব ভালো হয় খেতে। আচ্ছা, আমি এবার চললাম, আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের মাঝে। আর যারা যারা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার।